ভাইয়েন তো যখন পারছেন না, গোষ্ঠীর জিম্মাদারি পুরা হয়ে গেছে কি, গোষ্ঠীর জিম্মাদারি যখন পারছেন না, তখন মহল্লার জিম্মাদারি দাইছেন, মহল্লায় তারে করতে সিধা হয়ে গেছে কি, এরপরে জয়েন করে না তাহলে মহল্লায় আরোপ করে দিছে, তখন মহল্লার জিম্মাদারি গিয়ে শেষ। আমরা করি নিলাম না করতাম কিতার লাগি যে গে দিনা করছে ওগুর দল বড় নেন, ওগুর লগে আর বাউটা কয়টা লোক ধরবা নানি, তাইলে এই বেটা কোন দিন ঠিক হয়েছে? আজ দুনিয়ার মধ্যে আজাব আর শাস্তি। আর আমরা মসজিদ ওখান লইয়া যাইতরা কি অন্য মানুষে লইয়া যাইতরা না, যাইতরা না, মুঠেও যাইতরা না, তো আমরা দেই। আর আমরা মসজিদ, যে মসজিদের মধ্যে জমাত জারি আছে, যে মসজিদে নামাজ চালু আছে, যে মসজিদের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত আছে, যে মসজিদের মধ্যে জিকরুল্লাহ জারি আছে, এই মসজিদে কোনোদিন কোনো বিধর্মী হামাইতে হুঁসলায়নি, কোনো বিধর্মী দাবি করতে হুঁসলায়নি। তাহলে যখন মসজিদের লোক আমরা বাদ দিলেছি, আল্লাহ আমরা লোক ছাড়ি দিছই, ওই তো হতাই নিছই না, দোষ কার? দোষ আমরা দোষীরা সংশোধন করা লাগবো না, লাগতো না। ও বেড়ায় কইছেন ওয়াই যে কম কি ও পুখতা খেয়ালি না রে, কওমের প্রতিনিধি তার লক্ষ্যের মধ্যে অচল এবং অটল নাই। একটা বুঝাইলাম নি ভাইজান, এই কান শেষ নাই। আমার দুইটা ফুয়া আছে, আমি গরিব মানুষ, খেত কৃষি করি খাই, আমি ব্যবসা করিয়া বড় হয়েছে। আমার ফুয়াই দেখো একদিন ভরে কইছেন তারা বাঙ্গালোর যাইতা না, কুয়েত যাইতা না, দুবাই যাইতা। আমি তারা সামান্য পয়সা দিছি, যাওয়ার পরে তারা বিদেশ গেছেন গিয়া। বিদেশ যাওয়ার পরে 2 মাস 3 মাস পরে আমার 1 লক্ষ টাকা আমার দিলাইছেন। ভাইজান আমি বড় জবর খুশ হইলাম, আর খুশ হইয়া বাসখান্দিত গিয়ে কইলাম, ইয়াহিয়া সাহেব আপনার দাওয়াত আমার বাড়িত, আপনার গাড়ি ভাড়া আমি দিয়া দিব, আপনি আমার বাড়িতে আপনি আমার তারিখ দেন। বদরপুর গিয়া কইলাম, হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, হযরত আমার ভুয়াই বেশ টাকা আমারে দিছি, আমি এখন সিন্নি করতাম দাওয়াত। বলে না আমার সময় নাই, তুমি ফাঁক ধরিয়ে কইলে হুজুর আপনার গাড়ি ভাড়া দিব, আপনি আইতায়। জালালাবাদ মাদ্রাসার মাওলানা সাইমউদ্দিন দাওয়াত দিলায়, এনেও দিলায়, মাওলানা রিজওয়ান দাওয়াত দিলায়, সারারে আনি খাওয়াইলায়। বড় জবর খুশ, গাঁৱে গাঁৱে আটরায় আর ফরিয়াদ করায় আর হইয়া দাঁড়ায়। আমি ওলা বড় মানুষ হইছি, আমার বাড়িতে ইয়াহিয়া সাহেব দাওয়াত খাইছেন, আমার বাড়িতে ইউসুফ আলী সাহেব দাওয়াত খাইছেন, আমার বাড়ির জালালাবাদ মাদ্রাসার মুহতামিম সাহেব দাওয়াত খাইছেন। আপনার নাম আজির উদ্দিন সাহেব আমার বাড়ির দাওয়াত খাইছেন, আজিম উদ্দিন আমার বাড়ির দাওয়াত খাইছেন। আর ডুল ফিটাই ফিটাই গুররায়। হ বাবা, একটা দিন তুমি এই কথা তোমার ঘরে জিকার করছিলাই নিলে বাবা, যখন তুমি বাড়িত খাস করতায়, ব্যবসা করছো, 500 উপরে তুমি কোনোদিন রুজি কামাইতে পারলাই না। আর তুমি বাইরে দেশের মধ্যে গেলাই, আর 3 মাসে তুমি আমারে 10 লাখ টাকা দিলাইলাই, তোমার লাগি তো 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব নাই। তাইলে কিলা দিলাইলাই, তোমার সোর্স অফ ইনকাম তুমি আমারে জানাও। ফুয়ায় যদি ইনকাম, সোর্স অফ ইনকামের বিস্তারিত বিবরণ দেয়, দেওয়ার পরে মাওলানা আজিমউদ্দিন সাহেবের কাছে গেলায়, সাইমউদ্দিনের কাছে গেলায়, গিয়া কইলাই 3 মাস আগে আমারে ফুয়ারে ফলাইছিলাম, আর হে আমারে কইছে এইভাবে রুজি করেন, এই রুজিগুলো হালাল না হারাম আপনারা আমারে কও। তখন 2 জন আলিমে কইলাই রুজি হালাল, তোমার কোনো চিন্তা নাই। আর যদি 2 জন আলিমে কইন তোমার ফুয়ায় যে রাস্তায় রুজি করেন, এই রাস্তার রুজি কোনো হালাল নাই হারাম, যদি হারাম হইয়া থাকে তাহলে এই হারাম পয়সা দ্বারা অত বড় বুজুর্গ করে আনি খামাইলাই, তুমি বেশ ছয়বার লাগি, বেশ ছয়া দূরের কথা, তারার আমলের মধ্যে যে জিনিস গান্দা জিনিস খামাইছে, এর লাগি আল্লাহর দরবারে তুমি জবাব দেওয়া লাগবো। তারার বুজুর্গের মধ্যে কোনো কমি তো নাই, কারণ তারা আল্লাহ আল্লাহ করতে করতে তারার দিল দে পাক করে ফেলাই দিছেন, তারার দিল দে সাগরের মতো উদার করে ফেলাই দিছেন। সাগরের মাঝখানে যদি শুয়োর মারিয়া খেয়ে ফেলাই দিয়ে যেগুলো না পাক, কিন্তু সাগরের পানি না পাক হয় না। বড় আলিম ইউসুফ আলী সাহেব আর ইয়াহিয়া তারার মতো মানুষ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহরে রাজি করে লইছেন। তোমার বাড়ির হারাম খাওয়ার কারণে তার শরীরে কোনো আসর পড়তো নাই, কিন্তু তোমার শরীর তো ধ্বংস হয়ে গেল কি, তোমার আওলাদের জীবন হারামের উপরে হয়ে গেল কি। কাইফা ইয়াকবালুল্লাহু তাআলা বিহাযিহি দুআ, এই দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হইব? মান আকালা তাআমান ফাহিয়া হারামুন, যে জিনিস তুমি খাইলা এই জিনিস হারাম। লাবিসা মুলবিসান ফাহিয়া হারামুন, সুন্দর কাপড় পিন্দিলাই, পাঞ্জাবি
পাঞ্জাবি ভিন্নিলায় আর গামছা ভিন্নিলায় মাথার মধ্যে রুমাল দিয়ে আটারায় তসবিহ ভরায় সুবহানাল্লাহ 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 ইগুন দুকা করিয়া জমিনে ঘুরায় কারণ তোমার রিজিক হারাম হারাম খাওয়ার পরে আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হইতো নাই ও বাবা একদিন তোমার ঘরে এই কথা প্রশ্ন করলাইনি বলে বাবা তুমি হারাম খামাইয়া আনলাই না হালাল খামাইয়া আনলাই খসলাইনি না করেননি মানুষে মাতো না গীতার লাগি করেন না তাইলে ফরাজ গাড়ি হামাইবনি আনছো তো আজ বাল্লা হইতাই না বা হামাইজার উঠা হামাইলে হামাউক না আমার কিতা আইলো আর গেল বাত থেকে আমার দিলে দিও দেও না নাই আমার বাড়িতে আছে বাত রান্দা কিছু কত ফুড়ি যাবো না একটু করিনি আমরা করিনি যে কম কি ও পুখতা খেয়ালি না রেহি কমের প্রতিনিধি তোমার প্রতিনিধিত্ব করা হওয়ার না ওরনি তাইলে এখন ওইতো নি এখন ওইতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জবাব দিয়া দিয়া দিও না বাপ খারাপ আছে শরীরও বেশ ভালো লাগেন না তাইলে এই জিম্মাদারি আমার পুরা হয় না যদি এই জিম্মাদারি পুরা হয় না তাইলে মধ্যে আমার মধ্যে কোনো দিনদারি নাই আমার তসবির পাঞ্জাবি আর কুর্তাই গো বেকার ইগে আমার ব্যস্ত নির্ধারিত করতে নাই আমার লেবাস ঠিক আছে আমার টিকেট জন্য তো ঠিক আছে কিন্তু রূহ ঠিক নাই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যার লগে চলব তার লগে তার হাসর হইব তাইলে আমি দাড়ি রাখলাম আলী মুখলল লাগাই লেখান আমার তকি বানাইলাম আলী মুখলল লেখান আমার চুল বাট্টি করিলে খাটিলাম আলী মুখলল লেখান ঠিক আছে আমার পাঞ্জাবি বানাইলাম আলী মুখলল লেখান ঠিক আছে আমার লুঙ্গি কান আলী মুখলল লেখান ঠিক আছে তাইলে আমার জান্নাতের টিকেট ঠিক আছে কিন্তু জান্নাতের রূহ ঠিক নাই কারণ আমার ফায়জ গুণ খামাই আনছে এগুলো হারাম বুঝতে পারনি মাথিতা তাইলে আমার রূপ দাঁড়ির জন্য তোর সাবি হইলে হইতো না এই জন্য তোর টিকেট ঠিক হইলে হইতো না ভাই অন্তে কি গুয়াহাটির নাইট সুপার যায়নি আনিপুর থেকে নাইট সুপারের নাম কি তাই এখানে নাম হও না নেটওয়ার্ক বারো নানি মাত মুখে দিয়া নেটওয়ার্কে কেন সিট কতটা রাখে না 30টা না 35টা এগারে বুধবার 6 বছর তো বাদ খাইছো না মাত বাড়ান না 30টা 35টা ও 30টা ধরো 30টা টিকিট থাকে তাহলে তুমি গৌহাটি টাকা আমি খালি দিতে হয় টিকিট গিয়ে লইবাইনি কাউন্টার দেখিয়া কাউন্টারে একটা নম্বর দিবনি কত নম্বর হও যে কোনো একটা হও 10 নম্বর টিকিট দিছে তো তোমারে আর টাইম কটা দিছে আগামী খাইল 3টার সময় গাড়ি কান কোন মুখা যাইব অমুকা না অমুকা এখন তুমি টিকিট এখান লইছ কত এখন নেটওয়ার্ক টিকেটের দাম 500 1000 2,000 নানি খুঁটিয়া গেলে 1000 নাই তো 500 নানি ও 500 টাকা দিয়ে টিকেট এখন লইছ আর যাবার কথা হয়টা 3টার সময় আনিপুর বাজারও গিয়ে উঠতায় ওলা দিছে নি বেটায় কইয়া এখন তুমি যাইবার আগ কেন বিবিরে কইসলাই বলে রাস্তার লাগি আমার এখন মশা বানাইয়া দিও ইটা বিধর্মীর হোটেলে তাত খাওয়া যায় না বিবির ওলা মায়া তোমার লগে তাই না আলু বিরান্দি মশা না দিয়া মুরুখ জব হরিয়া বিষম মশা বানানিত লাগছই আর মশা বানাইতে 5টা বাজি গেছে গিয়া এখন তুমি কিতা করবাই এখন তো টিকেট তো তোমার আছে গিয়া ভাইলেন নেটওয়ার্ক এখানে বাদ ইখানে উঠিয়া দেখলাই 10 নম্বর সিটে গু আছে উঠিয়া বই গেলাই কিন্তু ইখান রুখ কোন মুখা দক্ষিণ না উত্তর দক্ষিণ কিন্তু গৌহাটি যাইতে উত্তরে দিয়ে যাইতে না দক্ষিণে দিয়ে যাইতে উত্তরে দিয়ে যাইতে এখান তো গাড়িও তো ঠিক আছে টিকেটও তো ঠিক আছে নম্বরও ঠিক আছে সিটও ঠিক আছে মশাও খুব ডাট রান্ধি বিয়ে বানাইয়া দিছেন আর কে দক্ষিণ মুখা খানো বইছো বইতে ড্রাইভার আর আয় না আইতে রাইত 11টার সময় আইয়া হেতার হুতি লইল তুমি কইলা ভাই আমি তো গৌহাটি যেতাম গৌহাটি যেতাম বলে ও খাইল যাইমু বলে খাইল নি বলে বিয়ানে উঠিয়া হে গাড়ি আস্তা খান ঠিক করছে দইছে ফুসিছে এর বাদে কাছে টিকিট কইল লইছ নি বলে যে আসে ও টিকিট বলে ও বেয়ান্দা আজি টিকিট দি যাইতে পারতে না নয়া টিকিট লাগবো টিকিট ক্যান্সেল হইছে নি তাইলে টিকিটও ঠিক গাড়িও ঠিক নম্বরও ঠিক কিন্তু রুখ ইখান ঠিক আছে নি রুখ ইখান জন্নত মুখা নাই জাহান্নাম মুখা রুখ ইখান গৌহাটি মুখা নাই মিজোরাম মুখা তাইলে তোমার সারা লেবাস ঠিক কুর্তা ঠিক পাঞ্জাবি ঠিক টিকেটও ঠিক মশাও এখানে কুল দি 200 মশা বেটি বানাইয়া দিছে কুলোর মশাইটা খাইতে ওলা মশা কারণ ও যে সুঙ্গার সিভে গিয়ার মাংস রস আমায় আর খারায় রাইত আধা রাইত হইয়া জিন্দগি তো গৌহাটি দিতে পারছে না পারবাই
তাহলে আমার লেবাস ঠিক আছে, আমার পাঞ্জাবি ঠিক, আমার তকি ঠিক, আমার পাঞ্জাবিও ঠিক, আমার সব কিছু ঠিক আছে, আমার টিকেট আমি লইছি দেখো কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যে কইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আর জায়গাত কইছেন মান আওয়াখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাইলে আমার টিকেট যে হইল, টিকেটের নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমার বডি যেখানে নেটওয়ার্ক যেখানে কেন ঠিক আছে, এখানে লেভেলের মধ্যে কোনো কমি নাই। আমি মুসলমান, আমি এই লেভেল বানাই যখন আমি বাড়ি থেকে বাড়াইব, কোনো মানুষ আমার ইহুদি খ্রিস্টান হইতো না, বিধর্মী হইতো না, মজুসি হইতো না, মিজু হইতো না, সারাই হইব আমি মুসলমান। কিন্তু আমার টিকেট লইয়া জন্নত যাইতাম, জন্নত যাইতেছে রাস্তার প্রয়োজন, সেই রাস্তাতে আমি উঠি না। আমি যে রাস্তা উঠিছি সেই রাস্তা উঠিলে দুজক ছাড়া কোনো পথ নাই, কারণ আমি মুসলমান বলছি, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে আমি পূরণ করি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আমি মুসলমান হইতে পারতাম না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ রঙে রঙিন হওয়া লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহ আমি জবান দ্বারা টিকেট রে আমি কইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ রে আমার কলবের মধ্যে জায়গা দিলাম, আর লা ইলাহা ইল্লাল্লাহ আমার আমলদের রূপান্তরিত করা লাগবো। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া মুমিনে কলিমা পড়ার পরে টিকেট লই নিলাম, টিকেট লওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ফইলা করতে চাহিদা, সেই চাহিদা হইল নামাজ। তাইলে আমি নামাজ পড়বো, কারণ জান্নাত যাওয়ার ভয়ে ফইলা যে আমলের হিসাব আমারে রাখা হইব, সেই আমলের নাম হইল নামাজ। আউয়ালু শাইইন ইউহাসাবু আবদি as-সালাহ, মান তাকাদ্দামা তাকাদ্দামা ওয়া মান তাআখারা তাআখারা। তাইলে জান্নাতে যাওয়ার পরে পয়লা যে হিসাব, সেই হিসাব হইল নামাজ। আর নামাজ যদি ঠিক হয় তাইলে যাই নামাজও আগে গে শুনতে না, আগে আগে যাইয়া যাইবা খেয়ে করে ফেলাইতে পারতো না। আর নামাজও যদি ফরে দি ফরে যাই তাহলে ফরে দি ফরছই না, আর আগে দিয়ে যাওয়ার কোনো লাইন নাই। আর নামাজ যদি পড়তে হয় তাইলে আমার জিম্মাদারি রে হইলা আদায় করা লাগবো। তাইলে আমি বাবা নামাজ পড়লে হইতো নাই, আমি এক বাবা জিম্মাদার। আমি প্রত্যেক দিন মসজিদে আইছি, আব্দুল আজিম সাহেব নামাজ পড়েন, তানফিজানি ভাই আমি নামাজ পড়ি, আর তাই সূরা ফাতিহা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি মনে মনে দিল দিয়ে আন্তরিকতার সহিত কই আর আমিন। নামাজ পড়িয়া তাই দোয়া করলা, দোয়া তো আমি খান্দি খান্দি কইলাম, আল্লাহ তোমার হক রে আমি আদায় করছি। বাড়িত গিয়া দেখলা বড় ফেয়ে উল্টাইয়া ঘুমার, হরুকে উল্টাইয়া ঘুমার, আর মাইজলাগু গানও গেছলে এখনো ঘুমাইছে না, মুখ ধুইয়া ঘুমানিত লাগে। তুমি বাবা একটা বার হইলে না, ও বাবা তুমি নামাজ পড়লে না কিতার লাগি, ও মাইজলা ফুয়া তুমি নামাজ কিতার লাগি পড়লে না, ও কইনা বেটি তুমি আমার ফুয়ার বউ, বহুত জায়গা তুকাইতে তোমারে আমি সোনার অলংকার দিয়ে তোমারে আনলাম, কিন্তু তুমি নামাজ পড়লে না। তোমার বিবিরে কইলা, ও বিবি জান তুমি নামাজ পড়লে না, একদিন খাও নাই, ভাই জান তোমার নামাজে তোমার জন্য তো নিতে পারতো না, কারণ তুমি এক জিম্মাদার হিসাবে তোমার যেখানে হইব বাবা, তোমারে আমি 2-3টা ফুয়া দিছিলাম, তোমার ফুয়া এখন তোরা বক্তব্য দিয়া ইতারে পুরা নমাজ শিখাইছিলাইনি। আর যখন তুমি নমাজ শিখাইছিলাই ইতারে 7 বছর থেকে নমাজের ট্রেনিং দিয়া গেছিলাইনি, 10 বছর যাওয়ার পরে ইতারে যদি নমাজ পড়েন না ইতারে মাঝে মাঝে ডান্ডা দিছিলাইনি, বলে ইটি উল্টে কইলাই না না আমার একটু মায়ার ফুয়ার লাগে আমি ডান্ডা দিছি না, এখন ইকে নমাজ পড়ে না। তাইলে তার নমাজের জিম্মাদারি আদায় না হওয়ার কারণে বাবা তোমার নমাজ দ্বারা তুমি জান্নাত যাইতে পারতে নাই, তাহলে তোমার ওয়াজি তোমার জিম্মাদারি পুরা হইছে না। ওয়াইদে কওম কি ও পুখতা খেয়াল না রহি, কওমের প্রতিনিধি তার জিম্মার মধ্যে অচল এবং অটুট নাই, তার জিম্মাদারি পুরা হয় নাই। বাবা তুমি তো হজ গেলাই, হজে গিয়ে বেশ পেশ করি হাজুর আনলাই আল্লাহর দরবার, আল্লাহর ঘরের চারু থেকে গিয়ে কইলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বিয়া হইলাই, কিন্তু যাওয়ার সময় একটা পরে নামাজের কথা হইলাই না, একটা ফুড়ির নামাজের কথা হইলাই না। তুমি জানো তোমার ভয়ে যে ব্যবসা করের, সেই ব্যবসা হইলো সুদের ব্যবসা করের। একটা দিন পরে হইলাই না বাবা তুমি সুদ কর, তোমার সুদের পয়সা আমি খাইতাম না, কারণ আলী মুকেল আমার মাদ্রাসার মধ্যে ওয়াজ করছেন, জালালাবাদ মাদ্রাসার মধ্যে মৌলানা ওয়াজ করিয়া কইছেন যখন সুদ গুডে কিয়ামতের দিন জিন্দা করা হইব, ইয়াবাসুহুল্লাহু তাআলা ফি ইয়াউমিল কিয়ামতি
জিসমুহু কাজিসমিল হিমার ওয়া রাসুহু কারাসিল খিনজির ওয়া ওয়াজহুহু কাওয়াজহিল কালব ওয়া লিসানুহু কালিসানিল কালব ওয়া হিয়া মুআল্লাকুম মিনাস সামাই ইলাল আরদ। আমি ওয়াজ শুনি আইছি, আমার সামনে এক আলিমে ওয়াজ করছেন, একজন মানুষে যদি সুদ খায় তাহলে কিয়ামতের দিন যখন তারে জিন্দা করে তোলা হইব, তার শরীর হইব গাদার শরীর। দুনিয়ার কোন গাদার শরীর নাই, এগু তোমার যে ভুয়া সুদ খাইছে তার শরীর, আর এগু দুনিয়ার কোন মানুষের শরীর নাই। কারণ এগু লম্বা হইব আর ভাতারে উষা হইব। তখন এক তেজ রফতার গুড়ায় যদি 500 বছর দৌড়ায়, যতক্ষণ জায়গা যাইব অতক্ষণ জায়গা হইব এই গাদার শরীর। আর এই গাদা এগু তোমার ভুয়া কিবা তো তোমার ভাই হইব, যে সুদ খায় তার শরীর বানানি হইব। নাউযু বিল্লাহ। রাসুহু কারাসিল খিনজির, তার মাথায় শুয়োরের মাথা হইব। আর শুয়োরের মাথা দুনিয়ার কোন শুয়োরের মাথা নাই। যদি এক তেজ রফতার গুড়ায় 500 বছর দৌড়ায়, যতক্ষণ জায়গা যাইব ততক্ষণ লম্বা হইব তার মাথা। নাউযু বিল্লাহ। কোন নাউযু বিল্লাহ? আমি কইতাম নি নাউযু বিল্লাহ কইতাই। মুজি তো মেসাবে কইছেন না নি, আজীব খবর শুনলে কইতাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মরার খবরতে ইন্না লিল্লাহ। আমি তোমার ঠেলায় গু মারিয়া কইতাম কতেও তুমি কইতাই, অতক্ষণ তোমার ইমান দিয়ে কমজোর করিয়া তুইছনি। ওয়াজহু কাওয়াজহিল কালব, এই সুদখোরের মুখ হইব কুত্তার মুখ। দুনিয়ার কোন কুত্তার মুখ নাই, আখিরাতের ময়দান ওই সুদখোরের মুখ হইব কুত্তার মুখ। আর গতখান বড় হইব যে দুনিয়ার জমিনে কুত্তা, দুনিয়ার জমিনে তেজ রফতার গুড়ায় দৌড়াইলে যতখান জায়গা 500 বছর দৌড়াইলে যতখান জায়গা দৌড়াইব অতখান লম্বা হইব সুদখোরের মুখ। আর এগু সুদখোরের মুখ নাই, এগু তার মুখ এগু পরিবর্তন হয়ে যাইব কুত্তার মুখ। নাউযু বিল্লাহ। আর তার জিহ্বাই গই বলা লম্বা, আসমান ও জমিনের মাঝখান যতখান লম্বা। ওয়া লিসানুহু কালিসানিল কালব, তার জিহ্বা হইব কুত্তার জিহ্বা। ওহিয়া মুআল্লাকুম মিনাস সামাই ইলাল আরদ, এখান লম্বা হইব আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা হইব। আর এখানে একবারে দিফুজ পড়ব। এখন চেয়ার টানে দিতাই, যদি মুরব্বী মানুষ বই শরম হয়ে গিয়ে আমার তুমি বল আনো আর ওখান ও বেহব দখল তুমি তাই না দেখলাই না সারা আমি খইয়া দিতাম। তুই দিন করে কমিন কি গুয়াইছে, খালি আমরা গাইলাই আপনারা গাইলোর কাম করতে গাইলাই তাহলে হুঙ্গা দিতাম নি আমি তোমার টানে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তোমার টানি নবী প্রায় মানুষ আমার গাঁর মানুষ চিনি না, ওই লাগে গাইলিবার হক আছে। বাসা দিলে তুই প্রায় মানুষ আইসো না নিও না, আসুন না নিয়ে না, ওই লাগে গাইলে আর লগে তুমি তাই লগে তোর খারা এগুলো কোনো গুণা হইতো না, আমার হইতো না, তোমার তা হইতো না, তোর হবো দইব বলা না হইবে না, তো হবো বললা নাই মনে মনে কোথায় কি করে আনিয়া বিপদী পড়লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আর সুদখোরের জিহ্বা আইব আসমান থেকে জমিনের মাঝখান যতখান লম্বা অতখান লম্বা, একদারে দি ফুস পড়বো আর একদারে রক্ত হইব, রক্ত পড়বো। আর সুদখোরে যখন ফানির পিয়াস লাগি যাইব খান্দি খান্দি আল্লাহ রেখব, আল্লাহ পানির পিয়াস আর যাইতাম ফারিয়ার না, তখন তার ও ফুজ আর রক্ত মরা রক্ত গুন্তরে নিয়ে তার মুখের মধ্যে দেওয়া হইব। নাউযু বিল্লাহ। ভাইজান তোমার মহল্লার মধ্যে বেটাই সুদ খার, আর তুমিও মাঝে মাঝে ফুড়ির বিয়া দিতে করে সুদ সুদ খাইয়া নিয়ে সুদর পয়সা আনি ফুড়ির বিয়া দেয়, তাহলে যে মানুষে সুদ খাইলায় আর যে মানুষে সুদ দিলায় দুইজন সমান হইলায়। আর যদি দুইজন সমান হইয়া থাকো, দুইজনের সমান শাস্তি যদি হয়, তাহলে ফুড়ির বিয়া দেবার সময় ফুড়িরে মাল দিবার লাগে, আর ফুড়িরে বড় বড় বাস্ক দিবার লাগে, আর মানুষরে দাওয়াত দিয়া খাবাইবার লাগে হারাম পয়সা নিয়ে খাওয়ারায়। এই হারাম খাওয়ার কারণে দুইজন সমান হয়ে গেলে খেলাহুমা সাওয়া, দুইজন বরাবর। এর লাগে এই সুদখোর যদি এই মহল্লার মধ্যে সুদ খায়, তাহলে মহল্লার মানুষের জিম্মাদারি হলো সারাই গিয়া মসজিদের প্রেসিডেন্ট রে কইবা, ও প্রেসিডেন্ট সাহেব আমরা মহল্লার মধ্যে অমুক মানুষে সুদ খায়, তার এখন সুদ খাওয়া বন্ধ করিলেই তো। আর যদি বন্ধ করিলে ঠিক আছে, বন্ধ করি না তাইলে তারে আরোপ করি তৈ দেও, তার লগে চলা বিছা করিও না, উঠা বসা করিও না। উঠা বসা যদি করোনা বাধ্য হইয়া বন্ধ হইতে লাগবো, বন্ধ যদি হয়ে যায় তোমার জিম্মাদারি আদায় হয়ে গেছে। আর বন্ধ যদি নাও হয় তারে আলোপ করে দেওয়ার কারণে তোমার জিম্মাদারি হয়ে গেছে। কিন্তু এই দিকে আমরা জিম্মাদারি আমরা পুরা করতে পারি নাই, কারণ আমরা অনেক ভাই হল আছেন আগে থাকি তার ঘর হামাইয়া বাত
এর লাগি ভাইজান যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায় ফুড়ি বিয়া দিবার লাগি, তাহলে বর পক্ষর মানুষে হই দাও বলে আমার সামান অতখানে আছে, তুমি যদি চাও আমার ফুড়িরে সোনার ফিন্দাউরি 3 ফুট দিতায়, আর লগে লগে আলমারি আর গাড়ি আর অত জিনিস তুমি নিতায়, তাইলে আমার লাগি সম্ভব নাই। আমার ফুড়ির সোনার ফিন্দাউরির কোনো প্রয়োজন নাই। আমার ওসিয়ত আছে অতটা টাকা আর অতজন মানুষরে খাওয়ানির, আমি অতজন মানুষরে আমি খাবাইমু, আর অতজন মানুষরে খাবাইয়া আমি যে সমস্ত জিনিস আমি ফার্মু দিমু, কোনো ছাড় তুমি আমার করতে নাই। ও শর্তর উপরে যদি তুমি আমার ফুড়িরে নেও তাইলে দিমু, আমি সুদ করার কাছ থেকে টাকা আনতাম পারতাম না। যখন যদি তোমার শাহিরি মাত্রে সম্পূর্ণ মাত্রে উদার করিয়া উদার মনোবৃত্তিতে খুলিয়া হই দিবা, আর তার ফুয়ার যদি এই ফুড়ি খাটি যায় তাইলে হেওয়ার মাল দাবি করতো না, কারণ এই ফুড়ি তার খাটি গেছে কি লইয়া যাইব। তুমিও সুদের মধ্যে আমাইলে না, তোমার বাইরেও সুদের মধ্যে হারাইলে না। কিন্তু আমরা এদিকে নাই, আমরা এদিকে কোনো লক্ষ্য নাই। আমার ফুড়ি বিয়া দিতাম হরি আর ঢোল বাজাইতাম হরি আর মানুষের কাছে বড় বনতাম হরি। আমি গরু দিয়ে যাবো খরাইলাম 3টার জায়গা 4টা, আর আধা খাবাইয়ার আধা ফালাইয়ার, আর ফালাইয়া আমি গাড়িলাম সুদ করে ঘরে হামাইলাম, আর আমারির ঘরে সুদ করে আমারে বলি দের, তাইলে হে বলি দুনিয়ার জমিনে তোমারে বলি দের, আর আখতের জমিনে হেও বলি ওর লগে তোমারেও বলির ভাটা বানার। এদিকে আমরা লক্ষ্য নাই। এর লাগি ও জোয়ান হল তুমি দেন একবার যারা বিয়া করছো না তুলো, একবার তো যারা বিয়া করছো না তুলো, তুলো তারে বেটা বিয়া করছো না তো তুলো, পুরা তুলো, পুরা তুলো, যতজনে বিয়া করছো না তুলো না কেন শরম নাই তো, শরম লাগে আমি আইসি না, কোনো শরম নাই। বিয়া হইছে না তো আর তুলো। আমরা কোনদিন বলি দিয়ে আমরা রহুর বাড়ি থেকে কোনো সামান আমরা নিতাম নাই। যদি আল্লাহর যাতে তোমার মুকদ্দরের মধ্যে তৈ দিন বক্স ফলং, আল্লাহ তান সাল ভরিয়ে তোমার বক্স ফলঙ্গর মালিক বানাইয়া দিলাইবা। আল্লাহর যাতে তোমার যদি তার মুকদ্দরের মধ্যে তকদীরের মধ্যে যদি থাকে তুমি গাড়ির মালিক বনতায়, তাইলে মালিক বনবাই। আল্লাহ তোমার নেক আওলাদ দিব, এই আওলাদে রুজি করবো, রুজি করার পরে বাইরে জায়গার মধ্যে যাইব, আর 2 বছর 5 বছর বাদে তোমার গাড়ির মালিক বানাইয়া দিলাইব। যদি আল্লাহর রহমতের উপরে উমেদ রাখিয়া যদি তুমি বিবাহ করো তাইলে তোমার ভবিষ্যৎ সিরাতে মুস্তাকিমের উপরে হইব। আর যদি তোমার হুরুর উপরে টাটা ফলাইয়া বিয়া করো তাইলে তোমার ঘরে যত গুফাই দেয় বা সারা বল্টু হইয়া জমিনের মধ্যে আইবা। বল্টু কইলে খারাপ পাইবাই নি? খারাপ পাইবাই। আমরা কাছে গিয়া দোয়া করাই নজরে কান কথা শুনে না, মূল্য তো শুনাইছে নাকি শুনবো খিলা, মূল্য আল্লাহ নাফরমানি করে বিয়া করছে নানি। এখন হাজি সাহেব বেটা ফুয়া হইল মাস্টার, হে বেটা ও আরাইনি তুমি আইসি না আমি, তুমি ডরাইয়াও পারিস না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজী সাহেব বেটা আল্লাহর গোর দেখি আইছে, আইয়া বিয়া লাগাইছে তার ফুয়ার বিয়ার, আর মজলিসের মধ্যে বইয়া হে কর হুজুর আমি কোনো তাকদা করছি না, তার আমি কোনো ডিমান্ড করছি এটা কোনো দিতাম নাই, কিন্তু আমি ও কথা খানটা আমার বাইরে জানাইয়া দিছি। আমার ফুয়া একজন মাস্টার, তার লগর মাস্টারের বিয়াত গেছিল, অনেক মাল দিছেন। আমার ফুয়া করে তুমি শর্মিন্দা খান করিও না, ও আর খুঁজিবার বাকি রাখছেনি, বাকি রাখছেনি, ইলাও খুঁজিও না, ইলাও খুঁজিও না। একটা বার আমল করিয়া দেখো, আল্লাহ তোমার ঘর রহমতের বর্ষণ করো, অনুমান করতে পারতে নাই তো। এদিকে আমরা আসিনি নাই। আজ আমরা গাঁওর জিম্মাদার, গাঁওর মানুষের মধ্যে যদি কোনো গরিব মানুষের ছেলে যদি শরীয়তের খেলাফ কাজ করে, ফুড়িয়ে যদি শরীয়তের খেলাফ কাজ করে, তাহলে মহল্লাত বিচার লাগাইলাই, বিচার লাগাইয়া তার গলাত জুতা বন্ধরায়, বিভিন্ন ধরনের শাস্তি তুমি দেরায়। ও মালদার হল শরম পাইও না, যদি তোমার ফুড়িকে যদি পিকনিকে যায় কি তাহলে এগুলো করায় শরীয়তের খেলাফ নাই। তাই লগর ক্লাসমেট ওগুলো লাগে পিকনিক গেছে, পিকনিক যাওয়ার মধ্যে শরীয়তের মধ্যে পিকনিক হইয়া কোনো জিনিস নাই। রামে সীতারে লইয়া বা গিয়া বনবাস করছে, গতিকে যদি পিকনিক তোমার ঘুরি যায় তাহলে যে ঘুরে লইয়া যারি হিগেও বনবাস করছে। আর বন যাওয়ার পরে শরীয়ত মোতাবিক কোনো কাজ হইতো নাই, যেটা ওইবার তার ওই বইয়ের লাগি বাবার মা জিম্মাদার, জিম্মাদারি আদায় করো না। তাইলে ওয়াই যে কম কি ও পুখতা খেয়ালি না রহি, বরকত মেই না রহি, শোলায় মকালি না রহি। শরীরের মধ্যে যে আসর সেই আসর নাই, মুমিন হওয়ার পরে যেভাবে আমি চলার কথা এই জিনিসগুলো আমার মধ্যে নাই, না যাওয়ার কারণে অশান্তি
ছাড়া আমরার সমাজের মধ্যে কোনো শান্তি নাই। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিছেন, ইলাইয়া ইবাদাল্লাহ, তুমি তাই আমার লোকে আও। অমুক জায়গার মধ্যে জিহাদের মধ্যে যাইতাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়া মুসলমান হইছেন, ওই এক রাত তান বিবির দ্বারা রইছেন, তার শরীর নাপাক হয়ে গেছে গিয়া অবস্থায় কাপড় লইয়া গেছেন গিয়া পাথরের মধ্যে কাপড় রয়েছেন, ঝর্ণার মধ্যে গোসল করতে পুষ্করির জমা নাই, আর বড় জমিনের মধ্যে কোনো পুষ্করিণী নাই, ঝর্ণার মধ্যে গেছেন গোসল করার লাগি। ওই সময় মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরামে দৌড়ি দৌড়ি তলোয়ার লইয়া বাড়াইছেন, যে নবী যে কইছেন জিহাদের মধ্যে যাওয়া হইতো না পাক খালে তো বিবির গিয়া কইছেন তুমি আমার হাতিয়ার দেও, তলোয়ার দেও। ও না পাক খালে তো জিহাদের মধ্যে গেছেন, জিহাদ করিয়া তেন শহীদ হয়ে গেছেন গিয়ে লাশ আনিয়া মসজিদে নবীর সামনে রাখা হয়ে গেছে গিয়া। পর্দার আড়াল থেকে সারা সাহাবায়ে কেরামে নবীদের নিজের খানে হুন্দ্রা একজন মানুষের গোসল করাইলে যেভাবে টপ টপ করে পানি পড়ে, এক লাশ ওর ঘরের তলে থেকে খালি পানি পড়ে। ওই সময় যাওয়াইল, ওই সময় জিবরিলে আমিনে কইলাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা খাইলিয়া মুসলমান হইছেন। মুসলমান হওয়ার পরে জিহাদের ডাক হয়ে গেছে গিয়া, বিবির লগে তাই মুলাকাত করছেন, বিবির লগে শারীরিক সম্পর্ক হয়ে গেছে, কিন্তু পাক হওয়ার সময় সন্তান কাঁদছে নাই, কারণ আপনি হুকুম করছো জিহাদের লগে 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 তেন জিহাদ গেছেন গি, গিয়ে তেন শহীদ হয়ে গেছেন গি। আমার আল্লাহ আমারে কইয়া দিছেন আমি আমার ফেরেশতা বললাইয়া হানজালার গোসল করাইতাম। সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহর নবীর ডাক দেওয়ার লগে লগে তেন দিন গেছেন গি, যাওয়ার কারণে শহীদি দরজা পাইছেন। আজ যদি আমার কয় মসজিদে জমাত হইছে আও, একজন মানুষ হইতাম না, আমরা খালি খরটান দিমু, যদি মসজিদের লাগি যদি কোনো জিনিস খুঁজা হয় খালি ঘরে ঘরে হাটিয়ার আমি আগে দিয়ে যাইতে রাজি নাই, কারণ আমার মনের মধ্যে নূর নাই। যে কলিমা পড়িয়া মুমিন হল দেশ রে জয় করতেন, সেই কলিমার নূর আমার মধ্যে নাই। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন খাবে দেখলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাধারণ মানুষের সুরতে কইল, বায়েজিদ আগামী রবিবার ওই জায়গার মধ্যে খ্রিস্টান লোকের এক সভা হইব, এই সভার মধ্যে তুমি খ্রিস্টান লোকের একটা কুর্তা ফিন্দিবাই, আর ফিন্দিয়া গিয়ে ওখানে মাঝখানে বই দিবাই। খ্রিস্টান লোকের মধ্যে সব থেকে বড় ফাদরি যাই না, তার নাম হইল শমশন। তাই না এক বছরে এক জায়গার মধ্যে যাইতা, এক দেশের মধ্যে যাইতা তখনকার জমানার, আর যাওয়ার সময় তাই লটারি মারতা, লটারির মধ্যে যে দেশের নাম উঠতো সেই জায়গার মধ্যে যাইতা। এই বছর যে দেশের নাম উঠছে সেই জায়গার নাম হইল খুরাসান, সেই জায়গার নাম হইল ইরাক, আগর নাম হইল সৌতান। সৌতানের মধ্যে তাই যাইতা। ওই সময় সৌতানের মধ্যে সভা হইতো খ্রিস্টান লোকের সভা। ওই খাদাও বলতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। খ্রিস্টানের সবার মধ্যে তুমি যাইতাই, খাব থেকে উঠিলা, তাই তো এখান জানেন না যে মানুষ আমারে খাব দেখাইছেন, ইন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব দেখাইছেন, কিন্তু এই কথা তাই বুঝতে পারছেন না। সারা দিন খান্দি খান্দি তওবা করছেন, ইস্তিগফার করছেন, আর ফরিয়াতান উস্তাদের কাছে গিয়া কইলা, হুজুর আমি এক খাব দেখলাম, এই খাব দ্বারা বুঝবা যার মনে হয় আমি ইমান থেকে খারিজ হয়ে গেছি কি, কারণ এক মানুষে কইছেন খ্রিস্টান সবার মধ্যে রবিবারে গিয়ে আমি দাঁড়াইতাম। আস্তা দিন খান্দিলা, রাত ঘুমাইলা, আবার খাবে দেখলা, এই মানুষে তাই কইতরা, ও শমশুন তুমি এই সবার মধ্যে যাও, আবার আস্তা দিন খান্দিলা, এক লাগাতার 6 দিন খাব দেখলা, 7 নম্বর দিন তাই কাপড় বানাইছেন না, খান্দি খান্দি ঘুমাইছেন, অর্থাৎ তাই ঘুম হতিছেন না, না খাওয়া লম্বা হরিয়া বই দিছেন, বোয়ার মধ্যে ঘুম হয়ে গেছে কি, আর ওই সময় হুশ পরিষ্কার সুন্দর নুরানি চেহারা মানুষ হই নাইছেন, লাতের মধ্যে লাঠি লইছেন, একটা তসবি লইছেন, আর লইয়া কইলা, ও শমশন তুমি আমারে চিনছো নানি, তুমি যার উপরে রোজানা 500 বার দুরূদ শরীফ পড়ো, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমারে খাব দেখাই, আর তুমি গীতা ডরাও কি, তোমার ইমানের মধ্যে কোনো অবস্থা খারাপ হইছে না, তোমার দ্বারা আল্লাহর যতর মনসা হইছে দেশ রে আবাদ করার লাগি। সুবহানাল্লাহ। সকালে উঠিছেন, কাপড়ের দোকানে গেছেন, গিয়া লম্বা জুব্বা বানাইছেন, মাঝে খুশি দেওয়া আছে ফাদরির জুব্বা, জুব্বাও ঘুরিছেন, আর লাল কাপড় এখন মাথার মধ্যে বান্ধিছেন, আর 10 লাখ যে সবার মধ্যে সেই সবার মাঝখানে গিয়ে তাই বইছেন, আর বইয়া খালি আল্লাহ
আল্লাহ আল্লাহ মনে মনে হইয়া জিকির করডা। ওই সময় শমসুন আইসইন, আইয়া শমসুন আওয়াজ করডা। 10 লাখ মানুষ যে জায়গার মধ্যে আইতা 6 মাস আগ থেকে প্যান্ডেল বানানি হয়, বড় বড় স্টেজ বানানি হয় না, প্যান্ডেল বানানি হয়েছে। এখন শমসুনের আগে যে মানুষে ওয়াজ করছেন মৌলানা, তার নাম সৌতন আর জায়গার নাম হইল সৌতন। মানুষে সৌতন কইল, ও সৌতন হুজুর, আমরা শেখ হুজুর যাই নাই শুনতেন ওয়াজ করার লাগি, তান ওয়াজ শুনবার লাগি আমরা বেটি করে বাড়ি করে সবকিছু কোরবান করে আইছি, নিশ্চয়ই আপনার তো কোনো বেয়াদবি করছেন লাগি তাই আমরার সামনে ওয়াজ করতে না। জলদি যদি আপনারা তানে ওয়াজ করার লাগি, নতুবা যে মানুষে বেয়াদবি করছে আমরা তানে ছাড়িয়ে দিতাম না। সৌতনে তানে কানে কানে কইল, হুজুর অবস্থা খারাপ, মানুষে আমারে মারি ফেলাই দিবা, আপনি ওয়াজ করেন না গিটার লাগি। ওই সময় সৌতনে খান্দি শমসুনে খান্দি খান্দি কইলা, সৌতন আমার লগে কোনো মানুষে বেয়াদবি করে নাই, কোন মানুষে আমার লগে বেয়াদবি করছে না, আমি ডরাই। আর তুমি তেন আমার লগে ওয়াদা করবাইনি এক জিনিসের, যদি এই জিনিসের ওয়াদা করিলাও তাইলে আমি ওয়াজ করি যাইমু। আমার পেটো থেকে সাগরের মতো ঢেউ দিয়া দিয়াইলিম বারার, কিন্তু আমার মুখের মধ্যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাশি কয়ে বই গেছে, আর বইয়া আমার মুখের মধ্যে তালা লাগাই দিছে। যতক্ষণ পর্যন্ত তার লগে আমি মারতাম নাই, আমার তালাশ ভাঙ্গার কোনো মানুষের কোনো হিম্মত নাই। 10 লাখ মানুষ এক লগে কইলা, হুজুর ও মানুষটারে পরিচয় করাইয়া দেও, তাইলে ওগুলো মারি ফেলাই দিব। বলে না না, এগুলি তুমি দিন মারতে পারতে নাই, কিন্তু যদি তার আঙ্গুল দিয়ে ইশারা করে দেয় তাইলে 10 লাখ করে জাগাত মারি ফেলাই দিবি, কতখান শক্তিশালী। বলে তাইলে আমরা কিতা করতাম? বলে আমি ও বেটার লগে কিছু মাত কথা করমু, করার পরে ওয়াদা করমু, যদি আমার কয়েকটা প্রশ্ন বেটারে আমি জিকাইমু, যদি ওগুলার উত্তর সঠিক দিলাই তাইলে আমি তার ধর্মে আমি কবুল করিলেই লগে তুমি তেন কবুল করবাইনি। সারাই কইলা, হুজুর আপনার লগে প্রশ্ন উত্তরের জবাব কোনো মানুষে দিতে পারতো না, গতিকে আপনার কাছ থেকে আপনারে হারাইয়া কোনো মানুষ দিতে পারতো না, গতিকে আপনি তার লগে ওয়াদা করেন। আর আমরা ওয়াদা করলাম যদি আপনি হারি যাইন তাহলে আমরাও আপনার লগে, আপনি যদি তার কাছে হারি যাইন আর আপনি মুমিন হয়ে যাইন তাহলে আমরাও ইসলাম কবুল করিলেইমু, আমরা সারাই কইলেইমু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলিমু, এখন কইতাম না। কইলা যদি এই কথা সত্য হইয়া থাকে তাহলে আমার মজলিসের মাঝানো ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ